আসসালামু আলাইকুম। MUST কি হয়েছে বলুন তো? মাস্ট। মাস্টের সরাসরি বাংলা অর্থ হচ্ছে অবশ্যই অথবা করতেই হবে। Dear viewers, welcome you all at SM Learning Academy YouTube channel. I am Shahid Sharkar with you today to offer you a video lesson on uses of must. আজকে আমরা মাস্টের ব্যবহার শিখব, যেটি স্পোকেন ইংলিশের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। মাস্টের সরাসরি বাংলা অর্থ তো আপনারা ইতিমধ্যে শুনেছেন, অবশ্যই অথবা করতেই হবে। অর্থাৎ অনেক জরুরি কাজের ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। যদি কোনো বাক্যে আমরা মাস্ট ব্যবহার করে থাকি, তাহলে সেই বাক্যটিকে 100% অর্থাৎ শতভাগ গুরুত্ব আরোপ করা হয়। কাজটি করতেই হবে এরকম বোঝায়। ধরুন আমরা একটি বাক্য তৈরি করছি, আমাদেরকে অবশ্যই আমাদের মা বাবাকে মান্য করতে হবে, তার মানে এটি জরুরি কাজ। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? মাস্ট। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। আমাদেরকে অবশ্যই আমাদের বাবা মাকে মান্য করতে হবে। মাস্টের ব্যাপারে বিস্তারিত আলোচনার আগে আমি মাস্টের স্ট্রাকচারটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যে কোনো বাক্যে মাস্ট ব্যবহার করতে গেলে আপনি যে কোনো সাবজেক্টের সাথে মাস্ট বসাতে পারেন। অর্থাৎ শুরুতে সাবজেক্ট, তারপর মাস্ট এবং এরপর মেইন ভার্বের বেস ফর্ম, আর তারপর অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করে নিলেই সহজে মাস্ট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সিচুয়েশনে বাধ্যতামূলক বাক্য তৈরি করা যাবে। ফর এক্সাম্পল, আমাদেরকে সফলতা অর্জন করতেই হবে। ইংলিশটি হবে উই মাস্ট গেইন সাকসেস অথবা উই মাস্ট অ্যাচিভ সাকসেস। ধরুন আমরা বললাম আমাদেরকে অবশ্যই আমাদের পেশা উন্নত করতে হবে। ইংলিশ হবে উই মাস্ট ডেভেলপ আওয়ার ক্যারিয়ার। উই মাস্ট ডেভেলপ আওয়ার ক্যারিয়ার। তাদেরকে অবশ্যই নিয়মিত শরীরচর্চা করতে হবে। অবশ্যই করতে হবে মানে করতেই হবে। দে মাস্ট এক্সারসাইজ রেগুলারলি। দে মাস্ট এক্সারসাইজ রেগুলারলি। আমাদেরকে অবশ্যই মানবতা সমর্থন করতে হবে। উই মাস্ট সাপোর্ট হিউম্যানিটি। উই মাস্ট সাপোর্ট হিউম্যানিটি। এবার ধরুন আমি বললাম আমাকে অবশ্যই সময় কাজে লাগাতে হবে। ইংলিশটি হবে আই মাস্ট ইউটিলাইজ টাইম। আই মাস্ট ইউটিলাইজ টাইম। অর্থাৎ আমাকে অবশ্যই সময় কাজে লাগাতে হবে মানে আমাকে সময় কাজে লাগাতেই হবে। অর্থাৎ এটাকে জোর প্রয়োগ করা হচ্ছে, কাজটি অবশ্যই জরুরি এবং বাধ্যতামূলক। ধরুন কেউ বলছে আমাকে এক্ষুনি বাড়ি যেতেই হবে। ইংলিশটি হবে I must go home right now. I must go home right now. আমাকে এক্ষুনি বাড়ি যেতেই হবে। এবারের বাক্যটি হচ্ছে তাদেরকে সেখানে যেতেই হবে। They must go there. They must go there. পরের এক্সাম্পলটি হচ্ছে আমাদেরকে গরিবদেরকে সাহায্য করতেই হবে। অর্থাৎ আমাদেরকে অবশ্যই গরিবদেরকে সাহায্য করতে হবে। ইংলিশটি হবে We must help the poor. We must help the poor. এবারের বাক্যটি হচ্ছে তাদেরকে অবশ্যই শিক্ষা সফর আয়োজন করতে হবে। ইংলিশটি হবে They must organize a study tour. They must organize a study tour. আমাকে অবশ্যই ভিডিও বানাতে হবে। I must make video. I must make video. তোমাকে অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে। ইংলিশটি হবে You must join the class. You must join the class. তাকে অবশ্যই সমস্যাটি সমাধান করতে হবে। ইংলিশটি হবে He must solve the problem. He must solve the প্রবলেম। এবার ধরুন আমরা বলছি আমাদেরকে ভালোভাবে ইংরেজি শিখতেই হবে মানে অবশ্যই ইংরেজি শিখতে হবে। ইংলিশটি হবে উই মাস্ট লার্ন ইংলিশ প্রপারলি। উই মাস্ট লার্ন ইংলিশ প্রপারলি। তাদেরকে অবশ্যই
শিক্ষকদের কথা মেনে চলতে হবে। ইংলিশটি হবে দে মাস্ট মেনটেন দেয়ার টিচার্স অ্যাডভাইস। দে মাস্ট মেনটেন দেয়ার টিচার্স অ্যাডভাইস। আমাকে কঠোর পরিশ্রম করতেই হবে। ইংলিশটি হবে আই মাস্ট ওয়ার্ক হার্ড। আই মাস্ট ওয়ার্ক হার্ড। পরের এক্সাম্পলটি হচ্ছে আমাদেরকে টাকা সঞ্চয় করতেই হবে অথবা আমাদেরকে অবশ্যই অর্থ সঞ্চয় করতে হবে। ইংলিশটি হবে উই মাস্ট সেভ মানি। উই মাস্ট সেভ মানি। আমাদেরকে অবশ্যই অনলাইনে এক্সপার্ট হতে হবে বা আমাদেরকে অনলাইনে দক্ষ হতেই হবে। এই বাক্যটির ইংলিশ হবে উই মাস্ট বি এক্সপার্ট ইন অনলাইন। উই মাস্ট বি এক্সপার্ট ইন অনলাইন। এবার বাক্যটি হচ্ছে সরকারকে অবশ্যই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে। সরকারকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতেই হবে, জরুরি। সেক্ষেত্রে বাক্যটি হবে দ্য গভর্নমেন্ট মাস্ট কন্ট্রোল দ্য প্রাইসেস অফ প্রোডাক্টস। দ্য গভর্নমেন্ট মাস্ট কন্ট্রোল দ্য প্রাইসেস অফ প্রোডাক্টস। এবারের বাক্যটি হচ্ছে আমাদেরকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। ইংলিশটি হবে উই মাস্ট বিহেভ ওয়েল। উই মাস্ট বিহেভ ওয়েল। লাস্ট বাট নট লিস্ট, সর্বশেষ যে বাক্যটি আমরা মাস্ট দিয়ে বলবো সেটি হচ্ছে তাদেরকে অবশ্যই তাদের কথা রক্ষা করতে হবে। দে মাস্ট কিপ দেয়ার ওয়ার্ড। দে মাস্ট কিপ দেয়ার ওয়ার্ড। তাদেরকে অবশ্যই তাদের কথা রক্ষা করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ don't forget to subscribe our channel SM Learning Academy. Hope to meet you in another video. Until then, take care, stay healthy, stay happy, and see you at the top. Allah Hafiz.